আজ বাজার যাব না। কি পেটে ব্যথা শুরু হয়েছে। ওগো, পেটে ব্যথা? বুঝেছি বুঝেছি, বাজার যাওয়ার নামে তোমার অনেক কিছু শুরু হয়ে যায়। হ্যাঁ, তা পেটে ব্যথা হচ্ছে তো আমি কি করতে পারি? তা তোমার পেটে ব্যথার কারণটা জানতে পারি? হ্যাঁ, সেরকম ব্যথা হলে বলবো, একবার বৈদ্য মশাইকে দেখিয়ে নেওয়া ভালো। পেটে কেন ব্যথা হলো সেটা আগে বলো। হ্যাঁ, কম খেয়ে বললে কেউ বিশ্বাস করবে না, তাই বলিনি। কি বললে? কি এমন খেতে দাও? কি এমন খেতে দাও? কাল রাতে 2 হাঁড়ি মাত্র ভাত খেয়েছি, সকালে 1 হাঁড়ি পান্তা। এই খাওয়া খেয়ে বাজারের মতো কঠিন কাজ করা যায়? পেটে ব্যথা হবে না বলতো গিন্নি? আমার মাথা চিবিয়ে না খাওয়া পর্যন্ত তোমার পেটের খিদে মিটবে না। হ্যাঁ, আজ আমি খেতে দেব না। দেখি পেটে ব্যথা নিয়ে তুমি কি করে রাজসভায় যাও। হ্যাঁ, এই যে একটা অসভ্য লোক হলে তবে একটা লোক বলতে পারে কম খেয়ে পেটে ব্যথা হয়েছে। হ্যাঁ, আরে, আজ মহারাজ আসার আগে আমি চলে এলাম। কি মন্ত্রী মশাই, মহারাজ যে আজ দেরি করে আসছেন তাকে কিছু বলতে পারবেন? মহারাজ অসুস্থ, আজ আসতে পারবেন না। তাই মহারাজ রাজবৈদ্য, মন্ত্রীমশাই আর গোপাল ভাঁড়কে ডেকে পাঠিয়েছেন। মহারাজ অসুস্থ, দরকার রাজবৈদ্য, সঙ্গে আবার গোপালকে কেন ডাকাডাকি? গোপাল কোন কাজে লাগবে? হ্যাঁ, আপনার সঙ্গে আমি একমত। মহারাজ অসুস্থ, দরকার রাজবৈদ্য। আপনি কোন কাজে লাগবেন? গোপাল দিনকে দিন তোমার স্পর্ধা বেড়ে যাচ্ছে। এখন মহারাজ অসুস্থ, তিনি যতদিন না সুস্থ হন রাজকার্য চালাবো আমি। আমার সঙ্গে মুখ সামলে কথা বলবে। তথাস্তু মহারাজ। গোপাল, আহ, ও মা, গোপাল, পেটে যে অসহ্য ব্যথা। কিছু কিছু ব্যবস্থা করো, নইলে নইলে মারা যাবো যে। আহ, না 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 মহারাজ, আমি যে পাচনটা দিচ্ছি তা ব্যথা উপশমের জন্য। রোগ সারাবে সেই ওষুধ, যা আনতে আমাকে যেতে হচ্ছে ওই ভিন রাজ্যে। যাও যাও যাও, দেরি করো না, এক্ষুনি এক্ষুনি বেরিয়ে পড়ো। আমাকে সুস্থ করে তুলতে পারলে তোমাকে তোমাকে এমন পুরস্কার দেব যে তুমি ভাবতেও পারবে না। পুরস্কারের প্রশ্ন এখন আসছে না মহারাজ। আপনাকে সুস্থ করাটাই এখন আমার প্রথম কাজ। আগের কাজ আগে করা যাক। গোপাল বরং আমার সঙ্গে চলুক। আমি গোপালকে পাচনটা দিয়ে দিচ্ছি। দিনে অন্তত 5 বার করে খেতে হবে, তাহলে তাহলে ব্যথা কমবে। আচ্ছা আচ্ছা, আমি ওই গোপালের হাতে ওষুধ দিয়ে বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো গোপাল। তুমি রাজবৈদ্যর সঙ্গে যাও। আর মন্ত্রী মশাই, এই সময়টা রাজকার্য আমি আপনার সঙ্গে একসাথে সামলে নিচ্ছি, ঠিক আছে? আপনি কেন এত কষ্ট করতে যাবেন মহারানী? আমি সামলে নিতে পারবো। আমি যা বললাম তা মহারাজের আদেশ মনে করে পালন করুন। আর গোপাল, সে কি করবে? সেটা আপনার পরে ভাবলেও চলবে। কি মহারাজ, আমি আপনার নির্দেশ মতোই তো এই আদেশ দিলাম। হ্যাঁ মন্ত্রী মন্ত্রী, আমি সুস্থ না হওয়া পর্যন্ত মহারানী রাজকার্য চালাবে। প্রয়োজনে প্রয়োজনে রানী রানী গোপালের পরামর্শ নেবেন। আহ 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 কি বুঝলেন বৈদ্য মশাই, মহারাজের অসুখটা কি খুব খারাপ? না, খুব খারাপ নয়, ভয়ের কোনো কারণ নেই। তবে কষ্ট পাবে, যতক্ষণ না ঠিক ওষুধ পড়ছে ততক্ষণ কষ্ট পাবে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি গোপাল আর রাজবৈদ্য রাজসভা থেকে ফিরে আসছে? ব্যাপারটা একটু দেখতে হয়। আমি ওদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রইলাম। ওরা এগিয়ে গেলেই আমি ওদের পিছু নেব। হ্যাঁ, তা আপনার ফিরতে ফিরতে তো 2-1 দিন লাগবেই। এই সময়টা মহারাজকে যে পাঁচনটা দিলেন তা নিশ্চয়ই কাজ করবে। এখন কিছুটা কাজ করবে, কিন্তু আসল ওষুধ না পড়লে মহারাজ পুরোপুরি সুস্থ হবেন না। আচ্ছা বুঝলাম।
মহারাজ অসুস্থ, রাজবৈদ্য যাচ্ছে ভিন রাজ্যে ওষুধ আনতে। হ্যাঁ, এটাই সুযোগ। আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের সাধের রাজ্য ছারখার করে দেবো একেবারে। আমাকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করে রাস্তার ভিখারি বানানোর প্রতিশোধ নেব। যাই যাই, পিছু পিছু গিয়ে আরো কথা শুনে নি। হ্যাঁ, না না, আমি একা কি করতে পারি? তবে হ্যাঁ, মহারাজের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাকে আটকানোর চেষ্টা আমি করবই। তুমি মুন্ডু করবে? আমি যা ভেবে রেখেছি তা আটকানোর সাধ্য কারোর নেই। ওই তো লোক পেয়ে গেছি। একেই রাজবৈদ্য সাজিয়ে নিয়ে যেতে হবে। আগে আগে একটু কথা বলে নি। হ্যাঁ, কয়লা নিবেন নাকি হুজুর? হ্যাঁ, একেবারে খাঁটি কয়লা, শুকনা শুকনা, আগুন লাগাইলেই জইলা উঠবো। নিবেন নাকি হুজুর? না, আমি কয়লা কিনতে আসিনি, কিন্তু তোমাকে আমার দরকার। তুমি দেখতে একেবারে রাজবৈদ্যর মতো। তোমাকে রাজবৈদ্য সাজতে হবে। আমি সাজুম রাজবৈদ্য? এ কি কথা কইতাছেন? আমি কি বদ্যি নাকি যে লোকরে ওষুধ দিমু? আরে বাবা, সেরকম কিছু হবে না। মহারাজকে ঠিক ওষুধই দেবে। আসল রাজবৈদ্যকে আমি আটক করে রাখবো। তুমি রাজবৈদ্যের জায়গায় শুধু অভিনয় করবে। ওষুধ দিলে মহারাজ সেরে উঠবেন, আর তুমি অঢেল মোহর পুরস্কার পাবে। তার অর্ধেক তোমার আর বাকি অর্ধেক আমার। কি রাজি? রাজি না হইয়া উপায় আছে? আপনি যে মোহরের কথা কইলেন তা পাইলে মরতেও আমার কোনো ভয় নাই। আমরা গরিব মানুষ, মোহরের লোভ আমাগো থাকবই। ঠিক আছে, এবারে কন কি করতে হইব সেটাই কন। তেমন কিছুই নয়। রাজবৈদ্য যে পথ দিয়ে ফিরবে সেই পথে আমাদের অপেক্ষা করতে হবে। বৈদ্যমশাই ওই রাস্তায় আসলেই আমরা তাকে ধরে আটকে রাখবো একটা ঘরে। তারপর তুমি যাবে মহারাজের কাছে ওষুধ নিয়ে। তোমার ওষুধ খেয়ে মহারাজ সুস্থ হয়ে উঠবেন, আর তুমি পাবে অঢেল মোহর। হ্যাঁ, ঠিক বিশ্বাস হইতাছে না। আপনি কে সেটাই তো জানলাম না। হঠাৎ করে আইসা আমারে রাজবৈদ্য সাজাইয়া মোহর দিতাছেন। আমি তো ভাবতাছি এটা সত্য না ভগবানের লীলা। আমি ভগবান, তোমাকে আশীর্বাদ দিলাম। আপনি ভগবান? প্রণাম প্রণাম প্রভু, প্রণাম। শেষ পর্যন্ত দেখা দিলেন। আমি তো ভাবতেই পারতাছি না। ভগবান প্রণাম, প্রণাম ভগবান, প্রণাম। পথ বড় দুর্গম, কিন্তু যাই হোক এতটা রাস্তা আসা সার্থক হয়েছে। ওষুধটা পাওয়া গেছে। এই শেকড়টা মহারাজকে সুস্থ করে তুলবে। ওই যে লোকটা আসছে, সেই রাজবৈদ্য। ওকে গিয়ে ধরতে হবে, ধরে আটকে রাখতে হবে। হ্যাঁ, আরে এরে তো একেবারে আমার মতো দেখতে। কি কইরা হইল প্রভু? মাঝে মাঝে আমারও একটু মজা করতে ইচ্ছে করে, তাই রাজবৈদ্যের মতন করে আমি তোমাকে বানিয়েছি। আপনি যখন বানাইছেন তখন ঠিকই করছেন। এবার পাল্টা পাল্টি হইব, তাই তো? এখন চুপ করে থাকো। রাজবৈদ্য কথাবার্তা শুনতে পেলে পালাবে। হ্যাঁ, যাক, প্রায় ঘরে ফিরে এসেছি। এই জঙ্গলটা পেরিয়ে গেলেই নগর। চলো এবার গিয়ে রাজবৈদ্যকে ধরে ফেলি। তারপরে চোখ বেঁধে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানে বন্দি করে রাখি। আরে আরে, কে রে? কে কে আমার চোখ বেঁধে ফেললি? কে? দেখাচ্ছি দেখাচ্ছি মজা। ইরে ইরে, আমার আমার হাত পাও বেঁধে ফেলছে। আরে আরে, কারা তোরা? কারা? অনেকদিন ধরে বৈদ্যগিরি করেছেন, এবার একটু বিশ্রাম নিন। ছাড়ো 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 বলছি। আমি আমি মহারাজের জন্য ওষুধ দিয়ে যাচ্ছি। আমাকে আমাকে এইভাবে আটকিও না। আমাকে ছাড়ো ছাড়ো। এবার আপনার চোখ খুলে দিচ্ছি, দেখুন তো চিনতে পারছেন কিনা। আরে আরে, ভগবান যে, তুমি এখানে কি করছো? আর আর এই লোকটাকে একদম আমার মতো দেখতে। এটা কি করে হলো? হইল মানে আপনি ভগবান রে অপমান করেন? আপনার সাহস তো কম নয়। আপনি আর রাজবৈদ্য নন, এখন থেকে আপনার জায়গায় রাজবৈদ্য হবে এই লোকটা। হ্যাঁ, কি মিল দেখছেন আপনার সঙ্গে? দিন, ওষুধটা দিয়ে দিন। কেন দেব? হ্যাঁ, কেন দেব? এই ওষুধ আমি কত কষ্ট করে জোগাড় করেছি, আর আর আমি তোমাকে কেন দেব? না দিলে মহারাজ বাঁচবেন না, আর মহারাজ অক্কা পেলে আপনার রাজবৈদ্যগিরিও আর করা হবে না। ব্যাস। শোনো নকল বৈদ্য,
রাজসভায় একটা ভুড়িওয়ালা মোটা সোটা লোক আছে, হ্যাঁ, সবাই তাকে গোপাল বলে ডাকে। তাকে এড়িয়ে যাবে। লোকটা ভয়ানক বুদ্ধিমান, তার সঙ্গে বুঝে শুনে কথা বলবে, কেমন? আজ তো রাজবৈদ্যর ফেরার কথা, কখন ফিরবে কে জানে, খুব দুশ্চিন্তা হচ্ছে। এসে গেছেন রাজবৈদ্য মশাই এসে গেছেন। আর কোনো চিন্তা নেই, এবার মহারাজ ভালো হয়ে উঠবেন। উমা আসুম না কেন? হ্যাঁ, মহারাজের শিকড়টা বাইকটা খাওয়াইয়া দিতে হইব। মহারাজ একেবারে লাফালাফি শুরু কইরা দিব। কি রাজবৈদ্যর ভাষা বদলে গেল কি করে? অবাক কাণ্ড। বাবা, মহারাজ লাফালাফি শুরু করে দেবেন? বাবা, আপনি তো নিজেই লাফালাফি শুরু করে দিয়েছেন, নইলে আপনার মুখে তো এরকম ভাষা কখনো শুনিনি। আরে বাবা, ওষুধ আনতে গিয়া আমিও একটা ওষুধ খাইয়া নিছিলাম, ব্যাস ব্যাস আমার ভাষাও বদলাইয়া গেল। তা আমি কি করুম, এখন এই ভাষাতেই কথা কইতে হইব। আস্তে আস্তে এই ভাষা কাইটটা যাইব। এখন চলেন চলেন চলেন, মহারাজ রে ওষুধ খাওয়াইতে হইব, চলেন। হ্যাঁ, চলুন। একটা গন্ডগোল তো আছেই, দেখি কোনো বুদ্ধি বার করতে পারি কিনা। এই লোকটাই তাহলে গোপাল, হ্যাঁ? এর কাছ থেকেই আমারে দূরে দূরে থাকতে কইছে ভগবান। ঠিক আছে, দূরেই থাকুন। আমি যে পারি না রানী, পেটের অসহ্য ব্যথা নিয়ে আর কতদিন থাকা যায়? রাজবৈদ্য কি এখনো আসেনি? আমি যে আর পারছি না। আজকেই তো ওনার আসার কথা, এক্ষুনি আসবে। আপনি একটু অপেক্ষা করুন মহারাজ। আমি একাই পারুম, এবার আপনি আসতে পারেন। আমারে কি রাজবাড়ি চিনাইতে হইব? এটাই তো মহারাজার ঘর। আমি যাই, ভেতরে ঢুকি, এক্ষুনি ওষুধ দেওয়ানোর দরকার। আরে এটা কি করছেন বৈদ্য মশাই? এটা তো রানীর স্নানের ঘর, আপনি সেখানে ঢুকে পড়ছেন। সবকে ভুলে গেলেন নাকি? লোকটা নিশ্চয়ই নকল রাজবৈদ্য, নইলে মহারাজের ঘর ভুলে যায় না। একটু নজর রাখতে হবে। না মানে এতদিন পর আইলাম তো, তাই বই লাগেছিলাম। চলেন মহারাজের ঘরটা চিনাইয়া দেন, চলেন। বুঝলাম। এর ওষুধ কি মহারাজকে খাওয়ানো উচিত হবে? মনে হয় লোকটা রাজবৈদ্যকে আটক করে ওষুধ নিয়ে এসেছে, নইলে মহারাজকে ওষুধ খাওয়ানোর সাহস পেত না। ঠিক আছে, আগে ওষুধটা তো খাওয়ানো যাক। রাজবৈদ্য আর আসবে না রানী। আমি এভাবেই মরে যাব। কে আপনাকে মরতে দিচ্ছে মহারাজ? এই দেখুন, রাজবৈদ্য চলে এসেছে। বৈদ্য তুমি এসে গেছো। আমি তো তোমার প্রতীক্ষাতেই আছি। দাও আমাকে ওষুধ দাও বৈদ্য, ওষুধ। দিতাছি, দানা। এই সেই শেকড়টা চিবাইয়া খান, আর এই শেকড়ের গুঁড়া জল দিয়ে গিলা ফেলেন। এ কি বৈদ্য মশাই, আপনার ভাষাটা এভাবে বদলে গেল কেন? আরে আমার পেটের ব্যথাটা ক্রমশ কমছে। রাজবৈদ্য, তুমি আমার প্রাণ বাঁচালে। তোমাকে আমি মোহর দিয়ে ভরিয়ে দেব। কতদিন বাদে পেটের অসহ্য ব্যথাটা কমে গেল। আমার কাজ আমি করছি, এবার আমারে মোহর দেন। আপনি কইছেন ওষুধ দিবেন, তাই যেন হয় মহারাজ। রাজবৈদ্য নিজের থেকে মোহর চেয়ে নিচ্ছে, অবাক কাণ্ড। এটা তো হতে পারে না। ঠিক আছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। আমার চোখে যখন একবার খটকা লেগেছে, তখন ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। রানী, রাজবৈদ্যকে এক ঘড়া মোহর দেবার ব্যবস্থা করে দাও। শোন, ওই রাজবৈদ্যর উপর নজর রাখতে হবে। মনে হচ্ছে লোকটা নকল বৈদ্য সেজে এসেছে। তোরা লোকটার উপর নজর রাখবি, বাকিটা আমি দেখছি। তুমি চিন্তা করো না, আমরা দুবেলা লোকটার উপর নজরদারি করব। ও গোপালের বউ, কি সব কাণ্ড হচ্ছে শুনেছো? রাজবৈদ্যর ওষুধ খেয়ে নগরে সবার পেটে ব্যথা হচ্ছে। সে কি সাংঘাতিক ব্যথা, একেবারে কাটা ছাগলের মতো ছটফট করছে। তোমার স্বামীকে বলো না মহারাজের কাছে নালিশ জানাতে। তো সব কাণ্ড ঘটে গেছে আর আমি জানি না। ঠিক আছে, আমি আমার কর্তাকে সব খুলে বলবো। দেখি কোনো সুরাহা করা যায় কিনা।
শুনেছো কি সব কাণ্ড হচ্ছে? হ্যাঁ, বৈদ্য মশাইয়ের ওষুধ খেয়ে নগরে সবার পেটে ব্যথা হচ্ছে। সে ব্যথা নাকি মারাত্মক। হ্যাঁ, আমিও শুনেছি মহারাজের কাছে বিষয়টা তুলতে হবে। কোনটা যে কোন অসুখের ওষুধ তা তো জানি না। এত লোক আসছে ওষুধ নিতে। যা হোক, কালকেই পালিয়ে যাব, ভগবান অপেক্ষা করছে। শুনলি কালকের এই নকল বৈদ্য চলে যাবে ভগবানের কাছে। তার মানে সেই শয়তানটা এখনো এখানেই আছে আর খারাপ কাজগুলো করে যাবে। চল চল দাদুকে সব খুলে বললি গিয়ে। এই বৈদ্য যে নকল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রমাণ করব কি করে? মহারাজ তো বিশ্বাসই করতে চাইবেন না। দাদু আমরা নিজের কানে শুনে এসেছি এই বৈদ্য না আসল বৈদ্য নয়, দেখতে একদম এক বলে ভগবান একে পাঠিয়েছে। ভগবান? ও এখনো এই নগরেই আছে? আচ্ছা, তার মানে ও এখনো শয়তানি করে যাবার চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, কাল এই নকল বৈদ্য যাবে ভগবানের কাছে। তাহলে তোরা ওর পিছু পিছু যাবি, তোদেরও চেনে না, আর রাস্তায় দাগ কাটতে কাটতে যাবি যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে দাদু, ও বেরোলেই আমরা ওর পিছু পিছু যাব। এবার যাইতে হইব, ভগবান অপেক্ষা করতেছে। এই লোকটা এক্ষুনি ভগবানের কাছে যাবে, আমাদের ওর পিছু পিছু যেতে হবে। চল একটা লাঠি দিয়ে রাস্তায় দাগ কাটতে কাটতে যাব, যাতে দাদু বুঝতে পারে আমরা কোথায় গেছি। যাক, ভালোই ভালোই কাজটা হয়ে গেল। এত মোহর আমার 3 পুরুষের কেউই দেখেনি। কিন্তু কিন্তু ভগবানকেও তো ভাগ দিতে হবে, নইলে ভগবান একবার রেগে গেলে আমি তো শেষ হয়ে যাব। শুনলি কি বললো? আর আমরা রাস্তায় দাগ কাটতে কাটতে ওর পেছন পেছনই যাচ্ছি। আরে, বাড়িতে তালা দেওয়া, তার মানে নকল রাজবৈদ্য পালিয়েছে। চিন্তার কিছু নেই, পিছনে গুলটে আর ন্যাপলা আছে। ওই তো রাস্তায় দাগ কাটা আছে, তার মানে ওরা পিছনেই যাচ্ছে। আমি ওই দাগ ধরেই ওদের পিছু নিচ্ছি। হে ভগবান, এই নিন আপনার ভাগের মোহর। এবার আমি যাই। না না, তোমাকে আমি ছাড়ছি না, এখনো কত কাজ বাকি। না না, আমি আর কোনো কাজ করতে পারুম না। মহারাজের কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ আপনি আমারে দিয়া করাইতে পারবেন না। আপনি কিসের ভগবান মশাই? এতক্ষণ দাগ দেখে দেখে এইখানে এসেছি। ওই তো একটা বাড়ি, এইখানে দাগ শেষ হয়ে গেছে, তার মানে এখানেই ওরা আছে। কিন্তু গুলটে আর ন্যাপলা কোথায়? ওই তো গুলটে আর ন্যাপলা, এই ঘরেই ওরা আছে। ওদের বাইরে আনতে হবে। শোন, ওই যে কয়লাগুলি পড়ে আছে সেখানে গিয়ে তোরা আগুন জ্বালিয়ে দে। ধোয়া দেখে ওরা যেই বাইরে আসবে আমরা গিয়ে ঘরে ঢুকবো। বেটা, ভগবানকে পাকড়াও করতে হবে। আমি আগুন দিচ্ছি, দাদু তুমি পেছনে লুকিয়ে থাকো। একটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে, কে কোথায় আগুন লাগালো দেখতে হচ্ছে। এই রে, আমার কয়লায় আগুন ধরে গেলে তো সর্বনাশ। যাই 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 গিয়ে দেখে আসি, যাই। এটাই সুযোগ, দাদু যদি এইবার ঘরে ঢুকতে পারে। ওরা বেরিয়ে গেছে, এই সময় ঢুকতে হবে। গোপাল, গোপাল, তুমি এসেছো গোপাল। যাক যাক, বাঁচা গেল। এবার ওই শয়তান দুটো ধরা পড়বে। এই আমি ক্যাট হয়ে বসে রইলাম, দেখি আমাকে দেখে ভগবান কি করে। চল ন্যাপলা। চলুন ভগবান প্রভু, চলুন ঘরে ঢুকি। চলো যাই। এসো এসো ভগবান, কতদিন পর তোমার দেখা পেলাম। তা আছো কেমন?
ভালো তো? আরে গোপাল, তুমি এখানে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এই কুলটে ন্যাপলা, দে বাড়িটাকে পুড়িয়ে, জ্যান্ত পুড়িয়ে মারি বদমাস ভগবান আর এই নকল রাজবৈদ্যকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা আগে বাইরে বেরিয়ে যাই, তারপর। আরে আমি তো ভগবানের কথা শুন নাই এই সব করলাম, আমারে প্রাণে মাইরেন না। আসল আসল ভগবানটা কে, কোন জন? ওই যে মোটা সোটা লোকটা, উনি হচ্ছেন আসল ভগবান। আপনি যা বলবেন তাই করো, মহারাজের কাছে একটাও মিথ্যে কথা বলো না। গুলটে ন্যাপলা, তোরা দুজন ওদের বেঁধে টানতে টানতে রাজবাড়ি নিয়ে যা, আমি পিছন পিছন যাচ্ছি। কই কই কোথায় রাজবৈদ্য? আমার জীবন যে ফিরিয়ে দিয়েছে, কোথায় সে? এ কি, দুজন রাজবৈদ্য? এটা কি করে সম্ভব হলো? কিন্তু কি আসল আর কেই বা নকল? ইনি হচ্ছেন আসল বৈদ্য। ওনাকে রাস্তায় বন্দি করে এই নকল লোকটাকে এখানে পাঠানো হয়েছে আপনাকে ওষুধ দেবার জন্য। পরিবর্তে যত মোহর পাওয়া গেছে তাতে একজন লোকের সারা জীবন চলে যেতে পারে। আর দেখুন তো, একে চেনেন কি না? আরে এ তো আমাদের ভগবান। আরে তাকে তো তাড়িয়ে দিয়েছিলাম, সে কোত্থেকে এখানে এলো? ভগবান কোথাও যায়নি, এখানে ঠ্যাং ভেঙে পড়েছিল। সুস্থ হবার পর আবার বদমাশি শুরু করে দিয়েছে। ওই এই কাণ্ডের নাটের গুরু। আর এই নকল রাজবৈদ্যর জন্যই আজ রাজ্যে এত অসুখ, এত বিসুখ, মানুষ এত কষ্ট পাচ্ছে। এদের কি শাস্তি হবে মহারাজ? এদের একটাই শাস্তি, রাজবৈদ্যর বাড়িতে যত জড়িবুটি আছে সব এদের খেতে হবে। ওরা গোপালের সামনে সেই সব পাচন জড়িবুটি খাবে, তারপর দেখি সেটা হজম করতে পারে কিনা। মহারাজ মহারাজ, আমার কোনো দোষ নাই মহারাজ, কোনো দোষ নাই। এই লোকটা নিজেরে ভগবান বইলা আমার এই কাজ করাইছে। আমি লোভে পইরা গেছিলাম মহারাজ, আমারে ক্ষমা করে দেন। আমাকে আপনি অন্যায়ভাবে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, আমি তার প্রতিশোধ নিতে এই কাজ করেছি। তবে যতদিন গোপাল আছে ততদিন এই কাজ আর করব না মহারাজ, আমাকে ছেড়ে দিন। বাবা ভগবান, এই পাঁচনটা খেয়ে নাও তো লক্ষ্মী ছেলে, দেখবে মাথা থেকে কেমন সব বদবুদ্ধি বার হয়ে যাচ্ছে। গোপাল গোপাল যে ওষুধটা খাওয়ালে তাতেই আমার ব্রহ্মতালু ফুটো হয়ে সব বুদ্ধি বার হয়ে গেছে। আমার মাথায় আর কোনো কুবুদ্ধি নেই, সব সুবুদ্ধি। এই ওষুধটা ওকে খাওয়াও গোপাল, দেখবে দেখবে ও কেমন বোবা হয়ে যাবে। নাও আমার সন্তামনটা, ওষুধটা খেয়ে নাও তো। তোমাকে বোবা না বানালে যে তুমি আবার খারাপ কাজ করবে। আমার ধুতিতে হয়ে গেছে, আমি কি মাঠে যেতে পারি? পাগল, ভগবানকে কেউ মাঠে ছেড়ে দেয়? চলো আমিও তোমার সঙ্গে যাই। না না, দরকার নেই, আমার ধুতিতেই হয়ে গেছে।